রাধাকৃষ্ণের অমর প্রেম, বাঁশির সুরে ভালোবাসার এক অসীম গল্প। বৃন্দাবনের সবুজ বনভূমি, যমুনার শান্ত জল আর বাঁশির মধুর সুরে ভরে থাকত এক অদ্ভুত আবহাওয়া। সেই বৃন্দাবনেই বাস করতেন শ্রীকৃষ্ণ, যিনি শুধু একজন গোপাল নন, তিনি ছিলেন প্রেম, ভক্তি আর আনন্দের প্রতীক। আর সেই প্রেমের কেন্দ্রবিন্দু ছিলেন রাধারানী, যার হৃদয়ে ছিল শুধু কৃষ্ণ, আর কিছু নয়। একদিন যমুনার তীরে রাধা দাঁড়িয়ে আছেন, হঠাৎ দূর থেকে ভেসে এলো এক বাঁশির সুর। বাঁশির সেই সুর যেন রাধার হৃদয়কে টেনে নিল দূরে। তিনি বুঝলেন এটা কৃষ্ণের ডাক। রাধা ছুটে এলেন বনপথে, পদক্ষেপে শুধু একটাই অনুভব, আমি শুধু তোমারই কৃষ্ণ। কৃষ্ণ তখন গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। চারপাশে গোপীগণ থাকলেও তার দৃষ্টি খুঁজছিলেন কেবল রাধাকে। যখন রাধা এসে দাঁড়ালেন, তখন বাঁশির সুর থেমে গেল না, বরং আরো গভীর হয়ে উঠল। কৃষ্ণ হেসে বললেন, রাধা, তুমি এলে বলে বৃন্দাবন আজ সম্পূর্ণ হলো। রাধা চোখ নামিয়ে বললেন, তুমি তো সব জায়গায় আছো কৃষ্ণ, তবু আমি কেন তোমাকে ছাড়া অসম্পূর্ণ? কৃষ্ণ ধীরে ধীরে বললেন, কারণ তুমি শুধু আমায় ভালোবাসো না, তুমি আমায় অনুভব করো। কিন্তু এই প্রেম শুধু দেখা বা পাওয়ার ছিল না, এটা ছিল আত্মার মিলন। কৃষ্ণ জানতেন তিনি পৃথিবীতে এসেছেন ধর্ম রক্ষার জন্য, আর রাধা ছিলেন সেই প্রেমের শক্তি যা তাকে মানবিক করে তোলে। তাই কখনো কখনো কৃষ্ণ দূরে চলে যেতেন, কিন্তু রাধার হৃদয় থেকে তিনি কখনো দূরে যায়নি। এক রাতে রাধা এক যমুনার তীরে বসে কাঁদছিলেন। তিনি বললেন, হে কৃষ্ণ, তুমি কি আমাকে ভুলে গেছো? ঠিক তখনই আকাশে বাঁশির সুর ভেসে এলো। কৃষ্ণ অদৃশ্যভাবে বললেন, রাধা, আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। আমি তো তোমার নিঃশ্বাসে, তোমার হৃদয়ে, তোমার বিশ্বাসে আছি। রাধা চোখ মুছে হাসলেন। তিনি বুঝলেন সত্যিকারের প্রেম কখনো দূরত্ব হারায় না। আজও বৃন্দাবনের বাতাসে সেই বাঁশির সুর ভেসে আসে। যখন বলা হয় কৃষ্ণ আর রাধা আলাদা নয়, তারা এক আত্মা, এক প্রেম, এক অনন্ত অনুভূতি। তোমাদের যদি এই ছোট্ট গল্পটা শুনতে একটুও ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। তোমরা কিরকম গল্প শুনতে চাও কমেন্ট করো।